আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেশি মুরগি দিয়ে বুটের ডাল রান্না করব। কিভাবে দেশি মুরগি দিয়ে বুটের ডাল অল্প সময় দিয়ে রান্না করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আদা বাটা নিয়েছি 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, রাঁধুনি গুঁড়া মশলা বাটা নিয়েছি 1 চামচ, এখানে মিক্স রাঁধুনি মশলা নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো 1/2 চামচ এবং শুকনো জিরে গুঁড়া 1/2 চামচ, কিছু তেজপাতা আর দারচিনি। মশলার সাথে গরম মশলা আছে, মিক্স মশলার সাথে, এই জন্য মশলাটা একটু কম নিয়েছি, পরিমাণ নিয়েছি। দেখেন সবগুলো মশলা যা যা উপকরণ নিয়েছি সবগুলো একসাথে দেখেন। সবাই হাফ বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। এখন চুলাটা পাতিল বসাই দেব। পাতিল গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন কাঁচা পেঁয়াজ থেকে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। একটু ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। এখন আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম আগে, এগুলো একটু ভেজে নিব। আদা বাটা, রসুন বাটা এবং রাঁধুনি গুঁড়া মশলা বাটা এগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা দূর করতে হবে। তেলে একটু মশলাগুলো কষিয়ে নিলে কাঁচা একটা গন্ধ, যে গন্ধ থাকে সে গন্ধটা চলে যায়, রান্নার পরে ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি শুকনো উপকরণ মশলাগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তেল বেশি উঠেছে উপরে, এখন মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। উপরে তেল বেশি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এভাবে রান্না করলে, দেশি মুরগি রান্না করলে খুবই সুস্বাদু হয়। এখন আমি দেশি মাংসগুলো দিয়ে দিব। এখানে মুরগি কিছু বুকের মাংস আছে এবং ফাকনা আছে, ফা আছে। এখন ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার ঢাকনা খুলে ভালোভাবে একটু নিচে দিতে হবে, যেন মশলাগুলো নিচে লেগে না যায়। কষানো হয়ে গেছে মাংস, এখানে বুটের ডালগুলো দিয়ে দিব। বুটের ডালগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে ভালোভাবে, যেন নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। কষানো পর্যন্ত বারবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, নেড়ে ছেড়ে। বুটের ডাল তো একটু শক্ত থাকে, আমি বুটের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, যেন রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। আপনারা যদি রান্না করেন ঘন্টাখানিক আগে বুটের ডালগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে কষানো, এখন আমি পানি দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে।
বলক চলে আসছে। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, ঠান্ডা পানি না দিলে ভালো হয়। ঠান্ডা পানি দিলে এটা একটা শক্ত হয়ে থাকে, পানি বলক আসতে সময় লাগে এবং সিদ্ধ হইতে সময় লাগে। যে কোনো বস্তুর মধ্যে গরম পানি দিলে ভালো। আমার মাংস বুটের ডাল হয়ে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে পরিবেশন করলাম। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। বুটের ডাল দিয়ে দেশি মুরগি রান্না কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও চাইলে যেন আপনারা দেখতে পারেন, সেই জন্য আপনারা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।